আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আবারও একটি নতুন বছরে নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই বছরের এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, আর তোমাদের সবাইকে কিন্তু নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি, আর সেই সাথে সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ারও জানিয়ে দিচ্ছি। হয়তো নতুন বছরটা তোমাদের কাছে অনেক 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 ভালো কাটুক, অনেক স্পেশাল হোক, অনেক সুন্দরভাবে কেটে যাক, এই দোয়াটাই করি। আর তোমরাও কিন্তু দোয়া করো, আর সেই সাথে ভালোবাসা দিয়ে যেও যেন এই নতুন বছরের প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা মুহূর্ত সবার সাথে সাথে আমারও যেন ভালো কাটে। 2023 সালটা কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল আমার কাছে, কারণ 2023 সালের ঠিক এই দিনটা কিন্তু আমি হসপিটালে ভর্তি হই আমার মেয়ে হওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, তো এই দিনটা কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। একদম নতুন বছরেই কিন্তু আমার মেয়ে আমাকে হসপিটালে ঘুরতে নিয়ে গেছিলো। তো যাই হোক, আর প্রথম বছরে যদিও হয়নি, 4 তারিখ হয়েছে। তো সত্যি কথা বলতে 2023 সালটা কিন্তু আমার কাছে স্পেশাল এই কারণেই, কারণ এই 2023 সালে কিন্তু আমি আমার মেয়েকে পেয়েছি। ফলে আমার কাছে অনেক বেশি স্পেশাল একটা বছর আর কি। তো কথা বলতে বলতে এখানে কিন্তু ব্রেকফাস্ট করতে অলরেডি আমি বসে পড়েছি, বা ব্রেকফাস্ট কিন্তু রেডি করে ফেলেছি। আর আজকের যেহেতু হাজব্যান্ড কাজে যাবেন না, বুধবার ছুটি, মানে আমি যেহেতু 1 জানুয়ারির দিনকে ভিডিওটা পোস্ট করেছি ঠিকই, তবে ভিডিওটা কিন্তু 1 জানুয়ারির 2 দিন আগে, মানে 2 দিন আগে আমি ভিডিওটা শ্যুট করেছি, রেডি করেছি। 1 জানুয়ারির দিনে পোস্ট করা মানে তো সেই ভিডিওটার 1 জানুয়ারির নয়। তো এটা কিন্তু তার 2 দিন আগের ভিডিও, যেটা কিন্তু আমি তোমাদের সাথে 31 আর কি নাইটে আমি এডিট করে প্রথম 1 জানুয়ারিতে শেয়ার করলাম। তো ভাবলাম যে এই যে রান্নাবান্না এইগুলো কিন্তু 1 জানুয়ারির দিনকে পোস্ট করলে আর কি তোমরা বেশি খুশি হতে পারো, বা একটা পিকনিক মতো হয়ে যাবে, সেই হিসেবে কিন্তু এই দিনে আমি ভিডিওটা পোস্ট করলাম। তো যাই হোক, এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে সমস্ত কাজবাজ করে নিয়েছি, আর ঘরদোরও গুছিয়ে নিয়েছি। আমার দিদি আসবে, মানে মেয়েকে আর কি দেখতে। মেয়ের কদিন ধরে যে শরীর খারাপ চলছিল, তো আমার দিদি আসবে, সাথে মেয়ের বার্থডের গিফটও নিয়ে আসবে, যেহেতু আর তো আসতে পারবি না। তো বার্থডের গিফটটা কিন্তু তোমরা মেয়ের বার্থডের দিনই পাবে, পোস্ট করব। তো যাই হোক, এখানে কিন্তু ঝটঝট করে রান্নাবান্না কমপ্লিট করে নেব। আর আজকে একটু বিরিয়ানি করা হবে, যেহেতু দিদিরা আসছে, ভাবলাম বিরিয়ানিটা করলে বাড়িতেও তো খাওয়া হবে, অনেকদিন করা হয়নি। আর সেই সাথে দিদিরা আসছে, সেই উদ্দেশ্যেও করা হয়ে যাবে। তো বিরিয়ানির জন্য আলুটা কিন্তু সবথেকে প্রথমে রেডি করে নেওয়া হয়েছে। বিরিয়ানির মশলা দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে, সব কিছু দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর সাথে মা কিন্তু কাঠের উনানে ভাতটা রান্না করছেন, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে, ঝাঁঝা গরম মশলা লাগে, তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে চিকেনটা রেডি করে নিচ্ছি, চিকেন বিরিয়ানি করব। তো মুরগির মাংসটা সব কিছু কাটাকুটি করে নিয়ে এখানে কিন্তু একেবারে রান্নার প্রিপারেশন করতে এলাম। ওদিকে ভাত হতে হবে, আর সেই সাথে এদিকে গ্যাসেতে আমি চিকেনটাও রান্না করে নেব। তো সবথেকে প্রথমে অনেক আলু ভাজা করেছিলাম, সেই আলু ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আরও কিছুটা সরষের তেল অ্যাড করে আমি এখানে পেঁয়াজ কুচি, একটু তেজপাতা দিয়েছি, খুব ভালোভাবে লাল লাল করে আগে ভেজে নেব। আর আমি গোটা বিরিয়ানির মশলা দিইনি, আমি কিন্তু গুঁড়ো করেছি সকালবেলায়। বিরিয়ানির যে মশলা সেটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, তো সেটাই আমি সব কিছুতে ব্যবহার করব। তো এখানে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দেবো আমি চিকেনগুলো। তো মুরগিগুলো আমি দিয়ে খুব ভালোভাবে আবারও কষবো। তো কষার জন্য কড়াইটা খুব ছোট হয়ে গেছিলো, কোনোভাবেই কষতে পারছিলাম না। তো সেই কারণে আমি হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি, আর দিয়ে দিয়েছি সব রকমের মশলা, সাথে বিরিয়ানির মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই মুরগিটা রান্না করার জন্য আমার কিন্তু কোনো রকমের কোনো পানি ব্যবহার করতে হয়নি। এক তো এ থেকে পানি বেরিয়েছে, সাথে আমি আলু সিদ্ধ করে যে পানিটা বের করেছিলাম, সেই আলু সিদ্ধর পানিটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, ফলে এক্সট্রা আমি কোনো পানি ব্যবহারই করিনি। তো
মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে যেহেতু অনেকটা পানি বেরিয়েছে, সাথে আমি আলু সিদ্ধর মাংসটা আলু সিদ্ধর যে পানিটা সেটা দিয়ে খুব ভালোভাবে শুকনো শুকনো করে কষা করে নিয়েছি। বিরিয়ানি মশলাটা লাস্টে আবারও কিছুটা পরিমাণে দিয়েছি। তো এইভাবে কিন্তু চিকেনটা আমি রান্না করে নিলাম। আর এখানে বড়দি মানে আমার যা কিন্তু ভাতটা সাজাবে, ওনাকেই বললাম সাজাতে, কারণ আমি ভিডিও শ্যুট করব প্লাস আর কি সাজাতে গেলে হবে না, খুব অসুবিধা হচ্ছিল, তাই বড়দিকে দায়িত্বটা দিয়ে দিলাম। তো এখানে আমি একটু দুধের মধ্যে দুধ আমি ফুটিয়ে নিয়েছি। সেই দুধটা যখন একটু হালকা উষ্ণ গরম আছে তার মধ্যেই আমি একটুখানি ফুড কালার আর সেই সাথে একটু গোলাপ পানি আর সেই সাথে একটুখানি মিঠা আতর দিয়ে রেডি করে নিলাম। আর এখানে এই যে হাঁড়ির মধ্যে সাদা তেল খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে এবারে দিয়ে দেওয়া হচ্ছে চিকেনগুলো, সাথে আলু দিয়ে যেভাবে আর কি আমরা ভাত সাজিয়ে থাকি আমরা প্রত্যেকেই জানি, এটা তো আর কাউকে শিখিয়ে দিতে হবে না, তো এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে যায় আর নতুন বছরে কেউ যদি আমার নতুন ভিউজ থাকো যারা আমার প্রথমবার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভাতটা রেডি করার পর কিন্তু গেস্ট অলরেডি চলে এসেছে, আর আমি সেই সাথে কিন্তু একটুখানি লুচি ভেজেছিলাম। আর সেই লুচি দিয়ে কিন্তু একটুখানি মানে লুচি আমি করেছিলাম, তার জন্য কিন্তু সকালবেলা কিছুটা পরিমাণে লুচি আমরা ব্রেকফাস্টে খেয়েছি। তো সেই লুচি ভেজে নিলাম আর সেই সাথে একটু আলুর চোখা করেছিলাম, ওই দিয়ে কিন্তু দুপুরে আর কি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করবো, সাথে বিরিয়ানি। তো আগে দেখতে থাকো। তো সত্যি কথা বলতে এই নতুন বছর যে পড়েছে, এই 2024 সালটা কেমনভাবে কাটবে, কার কোন দিনটা কীভাবে যাবে কেউই কিন্তু বলতে পারে না। তবুও আমরা এক্সপেক্ট করতে পারি যে আশা করছি পুরোনো দিনের থেকে নতুন দিনগুলো কিন্তু আমাদের ভালোই কাটবে ইনশাআল্লাহ, এই আশাই আমরা প্রত্যেকেই করি আল্লাহ পাকের কাছে। আর দোয়াও করি যেন কোনো রকমের কোনো কষ্ট বা কোনো রকমের কোনো বড় সড়ো বিপদ যেন আমাদের প্রত্যেকের মাঝে না আসে, সেই দোয়াটা তো অবশ্যই আমাদের প্রত্যেককেই করতে হবে আল্লাহ পাকের কাছে। যে ঠিক 2020-তে বা 2021-এ যেই মহাবিপদগুলো আমাদের ওপর দিয়ে গেছে, সেই মহাবিপদগুলো কোনোভাবেই যেন আমাদের ওপর দিয়ে আবারও না আসে, না গ্রাস করতে পারে। তো সেই দোয়া না করলে কিন্তু আল্লাহ পাক কোনো দিনই সেটা শুনবে না। তো আমাদের প্রত্যেককেই কিন্তু সেই দোয়া করতে হবে, আর কবুল করার মালিক কিন্তু একমাত্র আল্লাহ। তো এই যে এখানে কিন্তু আমার হাজবেন্ড আর জিজু দুজনে মিলে কিন্তু খেতে বসে গেছে। তো এরা দুজনে খেয়ে উঠলে তারপরে আমরা খেতে বসে যাব। তো হাজবেন্ড আর জিজুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমরা এবারে চারজনে খেতে বসে গেছি, আমি, মা, আমার বড়দি আর মানে আমার যা, আর সেই সাথে আমার দিদি। তো আমরা এই চারজনে মিলে এখন খেতে বসে গেছি। প্রথমে লুচি আর সেই সাথে আলু চোখা দিয়ে আগে প্রথমে আমি খাবারটা স্টার্ট করলাম, তারপরে পাতে পড়বে বিরিয়ানি। তো ইচ্ছা ছিল আরও কিছু করার, একটু চিল্লি করার ইচ্ছা ছিল, সেই সাথে একটু রেজালা করার ইচ্ছা ছিল, কিন্তু দিনের দিনে হয়ে ওঠে না। এইসব জিনিসগুলো করতে গেলে আগের দিন থেকে প্রিপারেশন করতে রাখতে হবে। যেহেতু হাজব্যান্ড আমার কাজে গিয়েছিলেন কালকে রাত্রে 11:30 12টা নাগাদ, উনি যেহেতু কাজ থেকে আসেন, তো অত রাত্রে কাজ থেকে আসবেন কখনই বা কেনাকাটা করবেন, সেই সূত্রে আগের দিন কোনো কিছু কেনাকাটা হয়নি বলে কোনো কিছুই আমি আগে থেকে রেডি করে রাখতে পারিনি, ফলে দিনের দিন আর কিছুই রান্না করতে পারলাম না। তবে যতটুকু পেরেছি ইনশাআল্লাহ আর কি খারাপ হয়নি, যদিও বলবো পেরেছি যতটুকু, আল্লাহ পাক আর কি সেটা ভালো চোখেই দেখবেন। আর আমি জানি সবাই কিন্তু সেটা বুঝবে যে আমার ছোট মেয়েকে নিয়ে আমি যতটুকু পেরেছি করেছি, মানে করার চেষ্টা করেছি আর কি। তো বিরিয়ানি আর সালাদ দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, করে নিয়ে তারপরে কিন্তু এখানে এই যে একটুখানি মিষ্টি আর একটুখানি এখানে এই যে কমলা লেবু হয় সেই লেবু দিয়ে খাওয়া দাওয়ার পরে একটু নাস্তা বলবো না, এমনি একটু আর কি খাওয়া হলো।
তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর এখানে কিন্তু মেয়েও বসে পড়েছে। তো ওকে একটুখানি লেবু খাওয়াচ্ছিলাম, কমলা লেবু খাওয়ালে কোনো সমস্যা নেই। তো ওকে একটুখানি লেবু গালে দিচ্ছিলাম আর মুখের রিয়াকশানটা যা হচ্ছিলো। আর সেই সাথে আমাদের ছোটো বাবুকে একটু আর কি হাতটা চাটিয়ে দিচ্ছিলাম, ওর মুখের এক্সপিরিয়েন্সটাও তোমরা দেখতে পাবে। তো এই যে আমার মেয়ে আর এই যে আমাদের ছোটো পুচকো বাবু। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধেবেলা একটু নাস্তা রেডি করলাম, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু গল্প একটু আড্ডা যা হয় আর কি কেউ বাড়িতে আসলে। তো সমস্ত কমপ্লিট করে আর বাকি যা যা কাজ বাজ ছিল মানে থালা বাটি ধোয়া ওগুলোকে কমপ্লিট করার পর এখানে সন্ধেবেলা একটু নাস্তা রেডি করে নিচ্ছি। তো আরও কিছু আনতে বললাম, দিদি কিছুই খাবে না যেহেতু অবেলা এমনিতে ভাত খাওয়া ছোটোবেলা, তো সে কারণে কিছুই আনাইনি। এই যে বাড়িতে যা ছিল সেটা দিয়েই আর কি সন্ধেবেলা আমরা নাস্তাটা সেরে নিচ্ছি। আর এখানে একটু সোনপাপড়ি দিলাম, একটু মোয়া আর সেই সাথে একটু ছোটো ছোটো যে শাহ ভাজা হয় সেই শাহ ভাজা হাজব্যান্ড এনেছিলেন পরশু দিনকে, সেটা ভাঙিনি। তো সেই শাহ ভাজা আর সেই সাথে কিন্তু একটুখানি সন্দেশ বিস্কিট দিয়ে সন্ধ্যাবেলার নাস্তাটা সেরে আজকের ভিডিওটা কিন্তু শেষ করব। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে একদমই জানাতে ভুলবে না। তো নতুন বছরের এই যে খাওয়া দাওয়া পিকনিকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো আশা করছি তোমাদের কাছে ভালোই লেগেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।